নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমরা দেখছো লিনার পাকশালা। আর আজকে আমি তৈরি করব লাল শাকের টক। লাল শাকের টক বানাতে যে যে জিনিসগুলো লাগবে সেটা বলে দিই। লাল শাকের টক বানাতে লাগবে লাল শাক কুচি করা আছে, আর তার সঙ্গে লাগবে চিংড়ি মাছ, সেটা ধুয়ে পরিষ্কার করা, কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, আর লাগবে তেঁতুলের পাল্প। প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল, অবশ্যই সর্ষের তেল লাগবে। সর্ষের তেলটা ভালো করে গরম হবে। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি দেবো এর মধ্যে শুকনো লঙ্কা, আর দেবো সর্ষেটা ফোড়ন দিলাম, আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এটা একটুখানি ভালো করে ফুটে গেলে, সর্ষেটা ফেটে গেলে তারপরে দিয়ে দেবো চিংড়ি মাছ। এটায় নুন দেওয়া আছে, কোনো হলুদ দেওয়া নেই। এটায় শুধু নুন দিতে হবে, কারণ এটা লাল শাকের টক। লাল শাকের টকে হলুদ দিলে লাল শাকের রঙটা নষ্ট হয়ে যাবে, তাই জন্য শুধু নুন দিয়ে একটু ভেজে নিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একে একে সমস্ত লাল শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। লাল শাকটা দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এবার একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে এটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে সুন্দর করে রেখে দেবো 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট পর আবার এটাকে খুলে দেখছি এটা সেদ্ধ হলো কিনা। এটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটু ঘেটে দেবো সুন্দর করে। শাকটা যাতে গলে গেছে নাকি দেখে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিই। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো তেঁতুলের পাল্পটা, যেটা আমি ছেঁকে রেখেছি। তেঁতুলের পাল্পটা শুধু দেবো। এবার আবার এটাকে ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পরে আমি এটাকে আবার খুলে দেখবো। এটা পুরো তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য একটুখানি চিনি দেব। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা দিলে টেস্টটা একটু ব্যালেন্স হয়, খেতে ভালো লাগবে, তাই জন্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এটাকে আবার একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এটাকে সার্ভ করে দেবো। এটা খেতে দুর্দান্ত লাগে। গরম ভাতের সাথে আপনারা একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগে। আর ভালো লাগলে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে, নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আর টাটা।